রাধে রাধে, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে হলো মঙ্গলবার, সকাল এখন বেজে গেছে ওই 7:30টার কাছেই প্রায় বেজে গেছিলো। 7:30 পুরোপুরি না, ওই 7:15 7:20 এরকম বাজে। উঠতে একটু লেট হয়েছেই, আজকে অনেকটাই লেট হয়েছে। ইদানিং কিছুতেই আমি সেই ভোরে উঠতেই পারছি না, সেই ঘুরে ফিরে দেরি হচ্ছে। তো এখন তো ওরা স্কুলে যাবে আজকে, তো সেই জন্য সব রেডি করতে হবে। আগে এই বাসনগুলোকে ঝটপট করে এখন আগে রেখে দিই। বাসনগুলো গুছিয়ে রেখে আমি তারপরে ওদের টিফিনটা বানাবো। আর আমি ঘর ঝাঁট দিয়ে নিয়েছি আগেই, ঘুম থেকে উঠেই বলতে পারো যে ঝাঁটা হাতে নিয়েছি। তো ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়ে তারপরেই ব্লগটা শুরু করেছি। তো এক একদিন এরকম হয়, ভাবছিলাম আজকে ব্লগ এখন শুরু করব না, পরে করব। তো দেখলাম যে না থাক, স্কুলের টাইমটা অন্তত একটু শেয়ার করি। তো যাই হোক, এখন দেখো এই বাসনগুলো যেগুলো দেখলাম যে অনেকটা বাসন ওখানে জমে রয়েছে, শুকনো বাসন, সেগুলো কালকে আর গোছানো হয়নি। তো সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি ঝটপট করে, তারপরেই টিফিনটা বানাবো। তো আজকে ওদের টিফিনে আমি নতুন একটা পরোটা বানিয়ে দেবো, যেটা হচ্ছে ওই সবজি পরোটা। এর আগেও দিয়েছিলাম, এর আগে বলতে আগের বছর বানিয়েছিলাম। তো আজকে বানাচ্ছি গাজর দিয়ে, বিটরুট দিয়ে, একটুখানি আটা, ময়দা অল্প, আটাটাই বেশি, সব দিয়ে একটুখানি সামান্য লবণ, চাইলে এর মধ্যে একটু মশলা দিতে পারো, চাট মশলা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখবো। একটু হালকা তেল ময়ম দিয়েছি, জাস্ট ডোটা বানাবো, দিয়ে পরোটাটা করব। বাচ্চারা দেখবে এমনি বিটরুট এই সমস্ত কিছু খুব একটা খেতে চায় না, কিন্তু এরকমভাবে পরোটা বা যে কোনো ওদের যে পছন্দসই যে জিনিসগুলো হয়, তার মধ্যে যদি আমরা যে কোনোভাবে যদি একটু মিক্স করে দিতে পারি, বা যেমন দেখবে নুডলসের মধ্যেও দিয়ে দিলে কিন্তু খেয়ে নেবে, পাস্তাতে দিলেও কিন্তু খাওয়া হয়ে যায়, কিন্তু সবজি কিছু আলাদা বানিয়ে দিলে কিন্তু খাবে না। তো সেই জন্যই আমি এইভাবেই ওদেরকে দিই। তো পরোটাটা কিন্তু আমি ডোটা বানিয়ে তার কিছুক্ষণের মধ্যে এখন বেলে নিলাম, কারণ এখন তো টাইম মতো নেই যে রেস্টে রেখে দেবো, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি একটা টাইমও লাগে না। আর এই পরোটার সাথে কিছু আর বানাতে হয় না, একটুখানি ওই সস দিয়ে দিলেই খাওয়া হয়ে যাবে। তো সেটাই আর কি, ওর জন্য ঝটপট করে পরোটাটাই করলাম। এখন এই চারকোনা শেপে করে নিচ্ছি, কারণ ভাঁজ করে হালকা তেল ব্রাশ করে তারপর এরকম চার ভাঁজ করে চারকোনা শেপে পরোটাগুলো ভাজবো। তো এটাই হলো ওদের আজকে টিফিন, আর সাথে ফল দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আর যারা যারা আমার এই নতুন এই চ্যানেলে নতুন আছো, অবশ্য করি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমি এই চ্যানেলে কিন্তু ডেইলি ব্লগগুলো শেয়ার করি, রোজ না পারলেও চেষ্টা করি অন্তত 7 দিনের মধ্যে অন্তত 5টা ব্লগ তোমাদেরকে দেওয়ার আমি কিন্তু চেষ্টা করি। তো অবশ্যই তার জন্য আমার পাশে থেকেও আমার এই ব্লগগুলো তোমরা অবশ্যই পাবে। আর আশা করছি তোমাদের পছন্দসই ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো এখানে দেখো পরোটাগুলোর কালার কিন্তু এইরকম হবে, একটা কালারফুল পরোটা হবে, যেটা কিন্তু দেখতেও ভালো লাগে, আর বাচ্চারা দেখবে নতুন নতুন কিছু পছন্দ করে। এর আগে যখন আমি বানাতাম তখন গাজরটা দিতাম, বিটরুটটা দিইনি কোনো দিনই। হ্যাঁ দিয়েছিলাম, মনে হয় অল্প দিয়েছিলাম, এতটা লাল হয়নি। আজকে সুন্দর লাল পরোটা হয়েছে। তো দেখো হালকা তেলে পরোটাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি, একটু একটু করে ঘি দিয়েছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম, কারণ বাচ্চাদেরকে ঘিটা দেওয়া খুবই ভালো। তো সেই জন্য শীতকালের এই ধরনের খাবারগুলোতে আমি ঘি দিয়েই করে থাকি। তো দেখো পরোটা রেডি। এখন এই ফুড র্যাপারের মধ্যে এরকম ছোটো ছোটো করে সাইজ করে ওদেরকে দিতে হয়, কারণ ওরা এমনিতে এই না যে ছিঁড়ে খেতে পারবে না তা না, কিন্তু ওদেরকে যদি জিজ্ঞাসা করি ওরা বলবে যে মা ছিঁড়ে দাও। তো সেই জন্য ছোটো ছোটো করে সাইজ করে দিয়েছি, যাতে ওদের খেতে সুবিধা হয়। আর এই সসটা একদম শেষের দিকে, তো ওই জন্য সসটা হয়েছেও অল্প অল্প, যেটুকুনি হয়েছে আশা করি খাওয়া হয়ে যাবে, তো সেই আন্দাজেই দিলাম। আর অ্যাপেল দিয়ে দিয়েছিলাম। আর মিষ্টুকে আবার স্মল ব্রেকের জন্য 4টে ওই চকলেট কুকিজ দিয়ে দিয়েছিলাম, সাথে বিস্কিট আর অ্যাপেল, এটাও স্মল ব্রেকে খেয়েছিল, সেটা দেখানো হয়নি। 4টে বিস্কিট দিয়ে দিয়েছিলাম। তো এখন ওকে রেডি করিয়ে দিলাম। ওদিকে ঠান্ডার মধ্যে গোপাল তো কিছুতেই উঠতে চাইছিল না, গোপালকে তুলেছে তোমাদের দাদা, তুলে ওকে তারপরে এখনই ব্রাশ করাতে নিয়ে যাচ্ছে, এখানে এসে আবার শুয়ে পড়েছিল।
মানে ওর মানে ঠান্ডার সময় না ওর খুব কষ্ট হয়, সত্যি আমারও খুব খারাপ লাগে ওদেরকে এই আর্লি মর্নিং তুলে ঠান্ডার মধ্যে স্কুলে পাঠাতে, কিন্তু কিছু করার নেই, এটাই তো মানে ওদের স্কুলের টাইম, কি করা যাবে। আমাদের বেলায় যেমন আমাদের স্কুলটা বেলায় ছিল, মানে আমরা তো বাড়ির থেকে 10টা সোয়া 10টার সময় যেতাম, মানে 11টায় ক্লাস শুরু হতো, মানে মোট কথা 11:45টার মধ্যে আমাদের স্কুলে ঢুকতে হতো। কিন্তু ওদের তো সেটা মানে এখনকার বাচ্চাদের তো বেশিরভাগ বাচ্চাদেরই আর্লি মর্নিং স্কুল, বিশেষ করে সিবিএসসি স্কুলগুলো, সিবিএসসি আইসিএসসি। তো আমাদের বাড়ির সামনে দিয়ে যে বাসটা যায় ওটা তো আরও সকালে যায়, বাসে স্টুডেন্টদেরকে তো আরও সকাল সকাল রেডি হতে হয়। তো যাই হোক ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে তারপরে এখন আমি চলে আসলাম বিছানাটা তুলে নিতে। তো সেই বিছানাপত্রটা তুলে এই ঘরটা আগে একটু ঝাড় দিয়ে ঠিকঠাক করে নিই। দেখলাম যে ও স্কুলে দিয়ে আস্তে আস্তে এই কাজটা সারি, তারপরে না হয় আসলে একবারে খাবো আর কি। তো দেখলাম যে একবারই ব্রেকফাস্টও করে নেবো, চা খেয়ে নেবো, তো ওই জন্যই। তো চলো দেখতে থাকো, কাজগুলো করি। তো দেখো এই হলো আমাদের খাবার। একটা ওই কালারিং পরোটা করিনি, ওটা আমি রুটি মতোই করে নিয়েছি, ওটা আমার জন্য। আর বাকি একটা করে রুটি, মানে দুটো করে আর কি, আমি নিয়েছি একটা ওই কালারিং রুটি আর একটা এমনি রুটি। আর বাকি মার জন্য দুটো রুটি, ওর জন্য দুটো রুটি, তিনটে মানে 3 দুগুণে 6টা রুটি আমি করলাম চায়ের সাথে গরম গরম। এখন রুটি দিয়ে চা দিয়ে খাচ্ছি, মানে রুটির সাথে আর কিছু করিনি। তো আমি বললাম তাহলে পাটালি গুড়টা নিয়ে আসি, তো একটু পাটালি গুড় নিয়ে এসেছিলাম। তখন তুলতে পারিনি, ও চলে এসেছিলো, তো আমি বললাম ঠিক আছে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো তারপরে আর কি সেরে নিলাম, সেরে নিয়ে তারপরে এখন দেখো এটাকে তুলে দিলাম। এবারে এই ঘরটা ঝাড় দেবো আর বাকি টুকটাক একটু গুছিয়ে নেব। আর এই ঘরটা ঝাড় দেওয়া হয়নি সকালবেলা, এই ঘরটা সকালে ঝাড় দেওয়া হয়ও না, একেবারে ওরা স্কুলে যাওয়ার পরেই ঘরটা ঝেড়ে ঠিকঠাক করে তারপরে আমি ঝাড় দিই। কারণ বিছানাটা তুললে তো ওরা ওঠার পরে ধরো তখনই তো তুলতে আসতে পারি না, কখনও তোমাদের দাদা বিছানাটা তুলে দেয়, কখনও আবার পরে এই সময় আমি তুলি। তো তারপরে টুকটাক যেগুলো ঘরে দৈনন্দিন কাজ, একটু জিনিসপত্রগুলো হালকা মুছে নেওয়া, সেইটুকুনি করে নিচ্ছি। আর জিনিসপত্র তো এলোমেলো হয়েই থাকে এদিক ওদিক টুকটাক, সেগুলো একটু অ্যারেঞ্জ করতে হয়। এগুলো তো ডেইলিকার কাজ, এগুলো তো আর কোনো ধরা মানে কোনো হিসাবের মধ্যে এগুলো পড়ে না। তো যাই হোক এখন এগুলো ঠিকঠাক করে এখন আমি ঘরটা মুছে মানে সরি ঝাড় দিয়ে নেব। কাজ করতে করতে এদিকে তোমাদের দাদা মানে কিছু কথা ওই মজা করে এমন এমন কিছু কথা বলে, আমার তো মাথা গরম হয়ে যায়। আমি গেছিলাম রেগে, তো সেটাও ভিডিওর মধ্যে উঠে গেছিলো অনেক কিছুই, তো সেটা আমি আবার কেটে দিয়েছি। তো যাই হোক মানে এগুলো খুনসুটি হবেই। তো ও আর আমি বাড়িতে একা থাকলে এরকম হয় আর কি, মাঝে মাঝে হয় আমি খুব রেগে যাব, হয় আমি ওকে খচাই, নাহলে ও আমাকে খচাবে, এরকমভাবে কিছু কিছু মজা হবে। আর একঘেয়েভাবে কাজ করতে করতে দেখবে তখন ভালোও লাগে না, মন ভালো রাখার জন্য কিন্তু সেই রকম পরিবেশটাও দরকার। তো অনেক দিন কোথাও যাইও না, সেটার জন্য আরও মাইন্ডটা পাজল হয়ে রয়েছে। তো সেটাই বলছিল যে তোমাকে নিয়ে যাবো, তুমি অনেক দিন কোথাও বেরোও না। তো ও বলছে যে ও আসলে কদিন ও বেরোয়নি। তো তখন ও বলছে আমি যে কদিন বেরোইনি আমি নিজে বুঝতে পারছি যে ঘরের মধ্যে থেকে কীরকম পরিস্থিতি হয়, মনের অবস্থা কেমন হয়। তো ও নিজেও সেটা বুঝতে পেরেছে। তো নিজেই আমি অবশ্য কি আমার নিজেরই একটা কুড়েমি আছে বলতে পারো, এই না যে আমি বলছি ও নিয়ে যাচ্ছে না তা না, আমার নিজেরই একটা পিছু টান, আমার কোথাও যেতে ইচ্ছে করে না, বিশেষ করে ঠান্ডার মধ্যে আমার খুব কষ্ট হয়, মানে কোথাও আমার যেতে ইচ্ছা করে না এই ঠান্ডাতে। এই বিকেলের পর থেকে বলতে পারো যে একদম ঘর কোনো ব্যাং হয়ে যায়, মানে কোথাও যাব না, মানে ইচ্ছেই করে না। এই ঠান্ডাতে আমি একদম কাবু। আর সে গরমকাল হোক, এক্সট্রিম গরম হোক, কোনো ব্যাপার না, কিন্তু মানে শীতকালটা আমার কাছে খুব বাজে একটা ব্যাপার, কোনো কিছুতেই আমার এনার্জি লাগে না। তো সেই জন্যই বলতে পারো যে আরও কোথাও যাওয়া হয় না। কিন্তু যাব, এবার ছুটি পড়েছে, এই তো এই কটা দিন ছুটি আছে, বেশ অনেক অনেক কটা দিন, তো এর মধ্যে 2-1 দিন একটু ঘুরে আসবো। লং ট্রিপে হয়তো যাওয়া হবে না এখন, কারণ সামনে ওদের ফেব্রুয়ারি মাসে এক্সাম, ফাইনাল এক্সাম। তো ফেব্রুয়ারি মাসের শেষে ফাইনাল এক্সামটা হয়ে যাবে, তারপরে হয়তো কোথাও যেতে পারবো। এমতো অবস্থায় কোনো দূরে কোথাও যাব না, তার মধ্যে যা ঠান্ডা,
তো ঠান্ডায় কোথাও গিয়ে আমি শান্তিও পাবো না, তো সেই জন্যই। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজও অনেকটা এগিয়ে গেল। এবার আমি রান্নাঘরে আসলাম, রান্নাঘরে এসেছি। এবারই রান্নাঘরে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছি মানে খাবার দাবার বানানোর পরে, তো সেগুলো এখন একটু গুছিয়ে পরিষ্কার করে যে বাসন কটা হয়েছে মেজে নেব। ব্যাস, তারপরে আমার মোটামুটি একরকম কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরেই শুরু হবে রান্না। তো চলো দেখতে থাকো। তো বাসন মাজা তো হলো, আর এখন আর একটা নতুন টেনশন আছে, যেটা তোমাদের পরে বলবো। একটা সমস্যা, দুরকম সমস্যা এখন আমার কিচেনে হয়ে গেছে। একটা সমস্যা তো অনেক দিন আগে থেকেই ভোগ করছি, তোমাদের বলা হয়নি, আরেকটাও হয়েছে, সেটাও তোমাদের দেখাবো, বলবো পরে ব্লগে। তো দেখো এখানে এই বিনস আলু দিয়ে ভাজা করব, তো সেটাই রেডি করলাম। আর বিনসটা তো রেডি করে বানানোই ছিল ফ্রিজে, এখন শুধু আলুটা বানালাম, তার মধ্যে বিনসগুলোকে মিশিয়ে নিলাম, দিয়ে ধুয়ে নিলাম। আর কী কী রান্না হবে সেগুলো সব এখন রেডি করে নিচ্ছি, দিয়ে রান্নাটাও ঝটপট সেরে নেব। আর আমার বিনস খুব ভালো লাগে, মানে আমার বিনসের যে কোনো সবজি, টমেটো আলু দিয়ে মাখা মাখা তরকারি বা ভাজা, মানে এনি আইটেম বিনস আমি মানে সবসময়ের জন্য খেতে ভালোবাসি। আর এ দেখো ভাজাটা রেডিও হয়ে গেছে। রান্নাবান্না শেয়ার করার মতো সেরকম বিশেষ কিছু নেই, তো সেই জন্য রান্নাটার মাঝখানে মাঝখানে একটু দেখিয়ে দিলাম। ভাজাটা করেছি, আর এখানে ব্রকলি দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। আর এই পালং শাক করেছি শিম বেগুন দিয়ে বড়ি দিয়ে, আর এই যে ভাজাটা রেখেছি। তো আর ডালটা ওদিকে কলাইয়ের ডাল বসিয়েছি এখানে কুকারে, নামিয়ে জাস্ট ধনে পাতা দিয়ে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে তারপর ডালটাও রেডি হয়ে যাবে। তো দেখো এখানে তরকারিটা এরকম বানালাম রেডি। আর ব্রকলি খুব ভালো লাগে আমার, ফুলকপি থেকেও ব্রকলি বেশি ভালো লাগে, আর ব্রকলি প্রচুর হেলদি। তো চলো রান্নাবান্না কমপ্লিট, তোমাদের এবার একটা জিনিস দেখাবো, আমার কাজগুলো কি করে তোমাদের দাদা করে, কতটা হেল্প করে, মানে ও যা যা করে সেগুলো গুণে শেষ করা যাবে না। প্রচুর কাজ যেগুলো ধরো আমার করা উচিত বা আমি করতে পারি না, ওগুলো হেল্প করে দেয়, বাড়িতে থাকলে প্রচুর হেল্প করে। আসলে ও ছোটো থেকেই তো সেলফ ডিপেন্ড, যেহেতু মা চাকরি করতো, সেজন্য ও মানে ছোটো থেকেই সেভাবেই তৈরি, সব কিছুতে একদম এক্সপার্ট, কোনো কিছু ওর কাছে অজানা না। তো যাই হোক, এখন আমি ওকে বলছিলাম যে চলো খাওয়া দাওয়া সেরে নিই, এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তো এটাই বলতে এসেছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, রাধে রাধে।